তুমি নিশ্চয়ই অনেক জায়গায় শুনেছ কোনো কাজ ২১ দিন করলে সেটা তোমার অবচেতন মন নিজে থেকেই করতে শুরু করবে। কিন্তু ২১ দিনই কেন? হ্যাঁ, তুমি ঠিকই শুনছ। ২১ দিনই কেন এত পাওয়ারফুল? এই প্রশ্নের আসল উত্তর কেউ বলে না। কিন্তু আজ তুমি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে ফেলো, তাহলে আগামী ২১ দিন তোমাকে থামানোর ক্ষমতা কারও থাকবে না। আর যদি এমন না হয়, কমেন্ট বক্সটা তোমার জন্য ফাঁকা। যত গালি দিতে চাও দিও, কিন্তু কমেন্ট না করে যেইও না। ভিডিও শুরুর আগে একটা কথা, যদি তোমার ভিতরে ২১ দিন পর্যন্ত দুঃখ, কষ্ট, চাপ সহ করার ক্ষমতা থাকে, তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখো। না হলে ব্যাক বাটন ওখানেই আছে, প্রেস করো আর গিয়ে তোমার এনার্জি নষ্ট করো। এখন আসল প্রশ্ন, ২১ দিনই এত ইম্পর্ট্যান্ট কেন? ম্যাক্সওয়েল মলসের রিসার্চ ১৯৫০ সালে ডক্টর ম্যাক্সওয়েল মলস নামে একজন সার্জন দেখছেন তার রোগীরা নতুন ফিজিক্যাল চেঞ্জ যেমন অপারেশন, নতুন চেহারা মানিয়ে নিতে প্রায় ২১ দিন সময় নেয়। তার বই সাইকোসাইবারনেটিক্সে তিনি লিখছেন, নতুন অভ্যাস তৈরি হোক বা পুরনো অভ্যাস ভাঙা হোক, কমপক্ষে ২১ দিন লাগে। এই মডার্ন রিসার্চ ইউনিভার্সিটি কলেজ লন্ডন এর গবেষণা মতে কোনো নতুন অভ্যাসকে পুরোপুরি অটোমেট হতে ৬৭ দিন লাগে। কিন্তু স্টার্টিংয়ের প্রথম ২১ দিন সবচেয়ে ক্রিটিক্যাল। এই ২১ দিনে তোমার ব্রেন নতুন নিউরাল পাথওয়ে তৈরি করে, যা পুরনো অভ্যাসকে ভেঙে দিয়ে। ২১ দিন কেন পারফেক্ট টাইম ফ্রেম? এটা খুব বড় সময় নয়, তাই ফলো করা সম্ভব। আবার খুব ছোট নয়, তাই রেজাল্ট দেখা শুরু হয়। এই সময়ে তোমার শৃঙ্খলা তৈরি হয়, তোমার নিজের ওপর বিশ্বাস তৈরি হয়। এখন প্রশ্ন, ২১ দিনে আসলে করতে কি হবে? আজ তোমাকে ৫টা জিনিস বলবো, যা যদি ধরতে পারো ২০২৫ পুরোপুরি তোমার। এবং গ্যারান্টি দিচ্ছি, এই ৫টা থিওরি তুমি আগে শোনোনি। পয়েন্ট ১, ফাইট উইথ স্মল হ্যাবিটস। ছোট অভ্যাসকে হারাও। ২৫ বছর আগে চীনের বিখ্যাত জেনারেল সানজু তার দি আর্ট অফ ওয়ারে লিখেছিলেন, বড় যুদ্ধ জেতার আগে ছোট যুদ্ধ জিত, কারণ ছোট ছোট যুদ্ধ জিতেই একজন সেনা শক্তিশালী হয়। এক্সে বড় অভ্যাস বদলানো খুব কঠিন, কিন্তু ছোট অভ্যাস বদলানো সহজ। এগুলো বদলালে শরীরে ও মাইন্ডে উইল পাওয়ার বাড়ে। তারপর বড় অভ্যাস বদলানো সহজ হয়ে যায়। উদাহরণ, যদি তুমি পড়তে চাও কিন্তু বিছানার পাশে বসে পড়ো, তুমি ডিস্ট্র্যাক্ট হবে। ফোন পাশে রেখে পড়ো, তুমি হারবে। এগুলো হলো বড় যুদ্ধ। সরাসরি লড়ে লাভ নেই। প্রথমে ছোট অভ্যাস বদলাও। ইয়েস, পড়ার জায়গা বদলাও, ফোন দূরে রাখো, ছোট টাইম ব্লক বানাও। ছোট যুদ্ধ জিতলে বড় যুদ্ধ সহজ হয়ে যায়। পয়েন্ট ২, সেট 21 ডে গোলস। তোমার ১০ দিনের লক্ষ্য ঠিক করো। এখনই ঠিক করো, আজ আমি এখানে আছি, ২১ দিন পরে আমি এখানে থাকতে চাই। এই ফোকাস ছাড়া তুমি যে কোনো দিকে গিয়ে হারিয়ে যাবে। ২১ দিন তোমাকে তৈরি করবে গোল অর্জনের মানুষ হিসেবে। পয়েন্ট ৩, কাট কানেকশনস, গো ইন আইসোলেশন। সংযোগ কাটো, একা হও। যদি তোমাকে জীবনে কিছু বড় করতে হয়, তাহলে কিছু সময় তোমাকে একা হতে হবে। যারা তোমার সময় নষ্ট করে তাদের বাদ দাও। অযথা সোশ্যাল মিডিয়া কমাও। অপ্রয়োজনীয় মানুষদের থেকে দূরে থাকো। একা হওয়া খারাপ নয়, একা হওয়া ইকুয়াল টু নিজের সাথে কানেক্ট হওয়া। একা না হলে তুমি নিজের ভিতরের শক্তি চিনতে পারবে না। পয়েন্ট ৪, বি গ্রেটফুল। কৃতজ্ঞতা। উপরে তাকিয়ে ধন্যবাদ দাও, কারণ তোমার শরীর আছে, মা বাবা আছে, মাথার উপর ছাদ আছে, নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে। অনেকের কাছে এসব কিছুই নেই। কৃতজ্ঞতা তোমার মাইন্ডকে শক্তিশালী করে। তুমি পজিটিভ হও, তোমার মনোযোগ বাড়ে। পয়েন্ট ৫, থিঙ্ক অ্যাবাউট ইয়োর প্যারেন্টস। যখন কাজ করতে ইচ্ছা করবে, যখন শরীর ক্লান্ত হবে, যখন ডিমোটিভেট লাগবে, একবার ভাবো তোমার বাবা মাকে। তারা কত কষ্ট করে তোমাকে এখানে পৌঁছে দিয়েছে। তোমার শরীর ক্লান্ত হয়, তাদের হয় না? তোমার মন ভেঙে যায়, তাদের যায় না? তাদের নিজের কোনো স্বপ্ন নেই? আছে, কিন্তু তোমার জন্য তারা সেগুলো ত্যাগ করেছে। শুধু এটুকু ভাবলেই তোমার ভিতর এমন এনার্জি আসবে যা কোনো মোটিভেশনাল স্পিকারও দিতে পারবে না। শেষ কথা, ২১ দিন ওই দিন হলো নিজেকে নতুন মানুষ বানানোর সময়। সাথে করতে হবে
এক্সারসাইজ, আর্লি ওয়েক আপ, নতুন কিছু শেখা, ডিসিপ্লিন, স্কিল বিল্ডিং। 90% মানুষ এই অংশে এসে ভিডিও ছেড়ে চলে গেছে। যারা এখনও দেখছো, তোমারাই সত্যিকারের পরিবর্তনের মানুষ। তোমার লাইফ তখনই বদলাবে যখন ভেতর থেকে পরিবর্তনের ডাক উঠবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো আর ট্রুথ লেন্স মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমার একটি লাইক কমেন্ট আমাকে আরও শক্তি দিয়ে তোমার জন্য আরও ভালো কন্টেন্ট বানাতে।